আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে একটু প্রশান্তির খোঁজে আমরা অনেকেই ছুটির দিনে ছুটে যাই শহরের কাছাকাছি সুন্দর কোনো জায়গায়। আজ আপনাদের নিয়ে যাব ঢাকার খুব কাছেই মানিকগঞ্জ জেলার এক চমৎকার দর্শনীয় স্থানে, যেখানকার শীতল হাওয়া আর খোলামেলা পরিবেশ মুহূর্তেই আপনার মন জুড়িয়ে দিবে। জি হ্যাঁ, আজকে আমরা কথা বলছি মানিকগঞ্জের বিখ্যাত বালিরটেক ব্রিজ নিয়ে। যাত্রা শুরু করার আগে চলুন এই বৃষ্টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে কালীগঙ্গা নদীর উপরে নির্মিত একটি দৃষ্টিনন্দন স্থাপনা হলো এই বালিরটেক ব্রিজ। 456 মিটার দীর্ঘ এই সেতুটি দক্ষিণ মানিকগঞ্জের যোগাযোগ ও অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে। একসময় নদী পাড়ের মানুষজনকে পারাপারের জন্য পুরোটাই নৌকার ওপর নির্ভর করতে হতো, যা বর্ষাকালে বেশ কষ্টসাধ্য ছিল। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগের কষ্ট দূর করতে এবং অর্থনৈতিক গতিশীলতা বাড়াতেই কালীগঙ্গা নদীর ওপর এই গার্ডার ব্রিজটি নির্মাণ করা হয়। এই সেতুটি চালুর ফলে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থাও অনেক সহজ হয়ে যায়। এবার আসি যাতায়াত ব্যবস্থায়। আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে গাবতলী বা হেমায়েতপুর হয়ে হেমায়েতপুর সিংগাই রোড ধরে খুব সহজেই বালিরটেক পৌঁছতে পারবেন। ঢাকা থেকে বালিরটেকের দূরত্ব মাত্র 30 থেকে 35 কিলোমিটার। আর যারা বাইক রাইড করতে ভালোবাসেন তাদের জন্য এই রুটটি একটি দারুণ উপভোগ্য রুট, আদর্শ রুট হতে পারে। রাস্তার দুপাশে সবুজ ক্ষেত আর সুন্দর গ্রামীণ পথ আপনার রাইডকে করে তুলবে প্রাণবন্ত। এছাড়া মহাখালী বা অন্যান্য টার্মিনাল থেকেও বাসে করে সিংগাইর এসে সিএনজি বা লোকাল পরিবহনে করে খুব সহজেই বালিরটেক ব্রিজে আসা যায়। মানিকগঞ্জের বেউথা থেকে মানিকগঞ্জ সিংগাই রুট ধরে আমরা এগিয়ে চলেছি। বেতিলা মোড় থেকে আমাদের অটো ডানে টার্ন নিয়ে নিল। এই এক রাস্তা চলে গেছে সরাসরি বালিরটেক ব্রিজে। সত্যি বলতে এই রাস্তাটিকে অসাধারণ বললেও কম বলা হবে। দুদিকের বিশাল বিশাল গাছ এই রাস্তাটিকে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে। পদ্মা যমুনা বিধৌত মানিকগঞ্জের এই অংশগুলো যথেষ্টই নিচু এলাকা। বর্ষা আসি করছে, কিন্তু এখনও এসে পৌঁছয়নি। বর্ষা আসলে আশেপাশে ক্ষেতগুলো বর্ষার পানিতে প্লাবিত হয়ে যাবে। তখন দিগন্তজোড়া এই সবুজ ক্ষেতগুলো আর সবুজ থাকবে না, বর্ষার পানিতে বিশাল এক জলরাশিতে পরিণত হবে। আজ আকাশে ঘন কালো মেঘ। এই মেঘলা পরিবেশে অটোতে ভ্রমণ করতে খুব ভালো লাগছে। বেউথা থেকে বেতিলা হয়ে বালিরটেক যাওয়ার জন্য বেশ কিছু স্থানীয় বাজার অতিক্রম করতে হয়। এর মধ্যে প্রথমেই পরে ফুকুটিয়া, এরপরে পর্যায়ক্রমে লেমুবাড়ি, কাফাটিয়া, বাঘিয়া এবং ভাড়ারিয়া হয়ে তারপরে চলে আসে বালিরটেক ব্রিজ। গ্রামীণ এই বাজারগুলোতে এক ধরনের সারল্য আছে। সকালে যখন এই সমস্ত বাজার বসে তখন আপনি এখান থেকে সব ধরনের ফল ফলান্তি বা নদীর ফ্রেশ মাছ, তরিতরকারি আপনি যা যা পাবেন সবই কিন্তু ফ্রেশ পাবেন। এই ধরনের ফ্রেশ তরিতরকারি, ফলমূল, মাছ, মাংস আপনি কিন্তু ঢাকা বা শহরাঞ্চলে আসলে পাবেন না। আরও বেশ কিছুক্ষণ চলার পরে আমরা অবশেষে এসে পৌঁছলাম বালিরটেক ব্রিজে। বালিরটেক ব্রিজের দুপারে রয়েছে সুন্দর গ্রামীণ জনপদ। ব্রিজের পাশেই ছোট্ট একটি বাজার বা বসার জায়গা রয়েছে। এখানকার মানুষের জীবনযাত্রা বেশ শান্ত এবং সাবলীল। যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামীণ পরিবেশের সরলতা যে কারো মন ভালো করে দিবে। আপনি চাইলে নদীর পাড় ধরে কিছুক্ষণ হাঁটতে পারেন এবং অসাধারণ প্রাকৃতিক পরিবেশের খুব কাছাকাছি চলে যেতে পারেন। বালিরটেক ব্রিজের সবচেয়ে জাদুকরী সময় হলো বিকেল থেকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। সূর্য যখন নদীর অপর পারে ডুবতে শুরু করে তখন পুরো আকাশটা এক অপূর্ব সোনালী এবং কমলা রঙে সেজে ওঠে। এই সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে চারপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করা লোভ আপনি কোনোভাবেই সামলাতে পারবেন না।
ব্রিজের আশেপাশেই বেশ কিছু ছোট চায়ের দোকান এবং খাবারের স্টল রয়েছে। নদীর ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে গরম গরম এক কাপ চা খাওয়ার অনুভূতি আলাদা, সাথে হালকা স্ন্যাক্স জাতীয় কোনো খাবার থাকলে তো কোনো কথাই নেই। সব মিলিয়ে ঢাকা শহরের খুব কাছেই একদিনের একটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে মানিকগঞ্জের এই বালির টেক ব্রিজ। কম খরচে চমৎকার একটি বিকেল আপনি এখানে কাটাতে দিয়ে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।